আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়াস সাহবিহি আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসতে পারছি, এই জন্য সে মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকর জানাই আলহামদুলিল্লাহ। আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা শিরোনাম দেখেই বুঝতে পারছেন। আজকের আলোচনার বিষয় হইছে, অনেকে কমেন্ট করছেন হযরত স্বাভাবিক বা সুস্থ মানুষের উপরে মুআক্কেল হাজির করা যায় কিনা। আসলে আমি মুআক্কেল এবং জিনের ব্যাপারে, জিন কাকে বলে, মুআক্কেল কাকে বলে, মুআক্কেলের অর্থ কী, বিস্তারিত আমি একটি ভিডিও দিচ্ছি, এই ব্যাপারে আপনারা দেখে নেবেন। তা আসলে সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ, যে কোনো মানুষের উপর হোক, যারা তান্ত্রিক বা কবিরাজ, তারা অবশ্যই এই মুআক্কেল তাদের উপর হাজির করতে পারে। কোরআন এবং হাদিসের দোয়ার মাধ্যমে এই কাজগুলা করার জন্য ইসলামী স্কলারগণ বৈধতা দেয় না। এই জন্য এই সমস্ত প্রশ্ন থেকে অ্যাভয়েড করার চলার চেষ্টা করবেন আপনারা। যারা আমার সাবস্ক্রাইবার অথবা যারা আমার ফলোয়ার, তাদেরকে বলবো কোরআনের আয়াত হাদিসের দোয়ার মাধ্যমে আপনারা ট্রিটমেন্ট করার জন্য চেষ্টা করবেন। অনেকে অনেক কমেন্ট করেন, অনেকে অনেক বিষয় জানতে চান, যেগুলা আমি পূর্বে করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলা থেকে আমি ফিরে আসছি। এই সমস্ত বিষয় আমাকে প্রশ্ন না করাই ভালো। মানুষের শরীরে বন্ধ কাটা যায় কিনা, মানুষের হেসার শরীরে হেসার কাটা যায় কিনা, মুআক্কেল হাজির করা যায় কিনা, জিন হাজির করা যায় কিনা, জিন সাধনা করা যায় কিনা, ইত্যাদিতে বিভিন্ন প্রশ্ন আপনারা অনেক সময় করে থাকেন। তা আপনাদের কাছে আমার আকুল আবেদন, এই সমস্ত কাজ করা থেকে দুনিয়ার কোনো লোভ লালসা চিন্তা না করে কিভাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করা যাবে, কিভাবে তার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট করা যাবে, সেই চিন্তা এবং ফিকির আমাদের ভিতরে থাকতে হবে। এই দুনিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মশার পাকা সমান মূল্যায়ন করে না, দাম দেন না। এই জন্য আমরা কিভাবে দুনিয়াতেও কামিয়াবি হব, পরকালেও কামিয়াবি হব, সেই চিন্তা ফিকির আমাদের থাকতে হবে। যে সমস্ত প্রশ্ন আপনারা করে থাকেন, এই সমস্ত কাজে যারা মানুষের ক্ষতি করে, এদের এইসব বিষয় জানা দরকার। হ্যাঁ, আপনি তদবিরের ক্ষেত্রে আমরা বিভিন্ন কোরআনের আয়াত পড়ে ফুদিলে সুস্থ মানুষের উপর হোক, অসুস্থ মানুষের উপর হোক, যদি আপনার আমল আখলাক ভালো থাকে, তাকওয়া ভালো থাকে, তাহলে আপনি যে কোনো বিষয় তাকে দেখানো সক্ষম হবে। তবে এরকম তাকওয়াবান মানুষ মুদাব্বির খুব কমই পাওয়া যায়। আমিও তো তাকওয়াবান, আমার কথাই বলি, আমি তো একজন ক্ষুদ্র লোক। এই জন্য আমরা যারা মুদাব্বির করি, যারা আমরা জিন এবং জাদুর ট্রিটমেন্ট করি, অস্বস্ব রোগের ট্রিটমেন্ট করি, তারা সবসময় আল্লাহ এবং আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি করার চেষ্টা করব। এর মাধ্যমে আমরা দুনিয়াতেও কামিয়াবি হতে পারবো, পরকালেও কামিয়াবি হতে পারবো। আমরা দুনিয়ার কোনো লোভ লালসার দিকে আমরা পড়ব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ বুঝে বুঝে আমল করার মধ্যে তৌফিক দান করুক, শিরক মুক্ত ইবাদত করার মধ্যে তৌফিক দান করুক, আমলে সলেহ করার মধ্যে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।